আই উইল নেভার ওয়াক অ্যালোন এভার এগেইন। ইউর্গেন ক্লপ আজকে অ্যানফিল্ড থেকে শেষ করছেন তার লিভারপুলের প্রায় 8-9 বছর, অলমোস্ট 9 বছরের আসলে যাত্রা লিভারপুলের কোচ হিসেবে। লিভারপুলকে 30 বছরের আক্ষেপ কাটিয়ে তিনি প্রিমিয়ার লিগের শিরোপাটাও জিতিয়েছিলেন। এবং সম্ভবত লিভারপুলে ইউর্গেন ক্লপের যে আমল তাতে সবচেয়ে বেশি হাইলাইটেড থাকবে 2019-20 সেই প্রিমিয়ার লিগ জেতা টাইটেলটা। ম্যাচের আগের প্রেস কনফারেন্সে তার একটা হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখেছি। ভদ্রলোক লজ্জাও বোধহয় পাচ্ছিলেন 2020 সেই বিখ্যাত ছবি। লিভারপুলের লেজেন্ড তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগটাকেই নতুন করে ডিফাইন করেছেন ইউর্গেন ক্লপ। 2015-16 মৌসুমে এই দলটার মৌসুমের মধ্যবর্তীকালীন সময়ে কোচ হিসেবে ইউর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছিল লিভারপুল, এবং এরপর লিভারপুলকে নিজেদের পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে গেছেন ইউর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, কি জেতেন নাই তিনি? এক্স্যাক্টলি, লিগ কাপের 2টা শিরোপা, ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা ছিল তার কাছে, চ্যাম্পিয়ন্স লিগ 18-19 সালে জেতা, সেটাও কিন্তু লিভারপুলের অনেক বড় একটা অর্জন ইউর্গেন ক্লপের আমলেই। 33 বছর বয়সে যিনি আসলে কোচিংটা শুরু করেছিলেন এবং মাইন্সে খেলার সময় তিনি তখন মাইন্সের কোচও হয়ে গিয়েছিলেন। সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবে তিনি খেলতেন। এরপরে তার কাছে ফুটবলার হিসেবে কিন্তু খুব ভালো ছিলেন না, বাট কোচ হিসেবে পুরো সবকিছু বদলে দিয়েছেন। ফুটবলার হিসেবে তিনি পার্ট টাইম কাজ করতেন। তার বাচ্চা হয়েছিল, পার্ট টাইম কাজ হিসেবে তিনি সিনেমার রিল আছে না, সেই বড় বড় রিল টেনে বেড়াতেন। চিন্তা করেন, ইউর্গেন ক্লপের কথা বলছি আমরা। এরপরে তিনি কোচ হলেন ওই ক্লাবের, যখন ফুটবলার ছিলেন। সেইখান থেকে মাইন্সকে প্রমোশন থেকে সেই মাইন্স থেকে তিনি বরুসিয়া ডর্টমুন্ডে গেলেন। ডর্টমুন্ডে গিয়েই নিজেকে চেনালেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এরপরে ডর্টমুন্ড থেকে তিনি সরেও গিয়েছিলেন। লিভারপুল ওই সময় একদম টালমাটাল, যে লিভারপুলকে আমরা এখন দেখছি বা চিনি সেই লিভারপুল ধারে কাছেও এরকম ছিল না। লিভারপুল তখন হয়তো চ্যাম্পিয়ন্স লিগে থাকতে কোনোবার পারতো না। এবং একটা সময় দেখেন লিভারপুলের ওই কোচের ইয়েটাও তো মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছিল কিন্তু। হ্যাঁ, ব্রেন্ডন রজার্সের টাইমটা খুব একটা ভালো যাচ্ছিল না, এরপরে স্যাক করে দেওয়া হলো। কয়েকবার কেনি ডালগ্লিশ আসলেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কাজ হয় নাই, এরপরে গিয়ে ক্লপকে তারা নিয়োগ দিল। ক্লপের প্রথম মৌসুমটাও যে খুব তাকে নিয়ে আড়ম্বর হয়েছে তা না। তিনি শুরুতে এসে বলেছিলেন যে আই অ্যাম দ্য নর্মাল ওয়ান, নট দ্য স্পেশাল ওয়ান। কিন্তু তিনি এখন তিনি এখন লিভারপুল ছাড়ছেন, বিং ওয়ান অফ দ্য বেস্ট কোচেস ইন প্রিমিয়ার লিগ তো বটেই, লিভারপুলের ইতিহাসের সম্ভবত বিল শ্যাঙ্কলি সঙ্গে এই একই কাতারে তার নামটা উচ্চারিত হবে। আজকের ম্যাচটায় খুব ইমোশনাল কিছু দৃশ্য দেখা যাবে। উলসের এগেইনস্টে লিভারপুল তাদের নিজেদের ঘরের মাঠেই খেলবে, এবং একটা ছবি আপনি যদি দেখে থাকেন আপনাকে হয়তো আবেগঘন করবেই, সেটা হচ্ছে অ্যানফিল্ডে যখন ইউর্গেন ক্লপ একা মাঠের মাঝখানে দাঁড়িয়েছিলেন, অ্যানফিল্ডের সেই গ্যালারির ওখানে যে একা ছবি তুলছিলেন, আমার গায়ে কাটা দিচ্ছে ওই ছবিটার কথা চিন্তা করে। মানে একটা লোক চলে যাবেন, যাওয়ারও একটা সময় আছে, যাওয়ার একটা পারফেক্ট সময় সবসময় খুঁজে বের করতে হয়, মানে শেষে যেতে হয় না, কিছু একটা মানে একটা আক্ষেপ জমিয়ে এরপর যেতে হয়। এবং দেখেন লিভারপুল এই সিজনে আসলে তারা কোনো ট্রফি জিততে পারে না, ওই ফুটবল বিধাতা মাঝে মাঝে নিষ্ঠুর হন, ভেরি স্যাড যে যেটা হয় নাই। একটা অন্যরকম হয়তো আরো ভালোভাবে তাকে বিদায় দিতে পারত। এই লিভারপুলে কিন্তু সবগুলো কম্পিটিশনে টিকে ছিল এক মাস আগেও, কিন্তু শেষ পর্যন্ত সেটা এক মাস না, মানে 1.5 মাস হবে। হ্যাঁ, তারপরে যাই হোক, ক্লপকে নিয়ে আপনাদের মন্তব্যটা আমরা জানতে চাই। পার্সোনালি ইউর্গেন ক্লপের মানে সবচেয়ে সেরা মুহূর্ত যদি বলতি এই কয়টার ভিতরে, চ্যাম্পিয়ন্স লিগ জেতা, লিভারপুলের বার্সেলোনার এগেইনস্টে অ্যানফিল্ডের ওই ম্যাচটা সম্ভবত লিভারপুলকে নতুন করে মানে রিডিফাইন করেছে আমরা যদি এইভাবে বলি। আজ ক্লপের শেষ ম্যাচ, আপনার কাছে জানতে চাই ক্লপের সেরা মুহূর্ত কোনটা? লিভারপুলের নতুন কোচের নাম লিভারপুল এখনো ঘোষণা করেনি, কিন্তু আর্নে স্লট নিজে জানিয়েছেন যে তিনি আসলে লিভারপুলের কোচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.